তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা বানায়? আয় বাজি আর বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই ইবা আর বড় ভাই সব সময় আয় সম্মান গুজি। আজকে একটা বিকল্প দাঁড়িয়েছে বাংলাদেশে, আপনারা অবাক হবেন না। স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। কে বলছে? আস্তে আস্তে কে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব সম্মান আমির সাহেব আস্তে 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 প্লিজ আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও। যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক হানাদার বাহিনীর দোসর হিসাবে কাজ করেছে, এদেশের মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা বানায়? যদি তারা যদি স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে সেটা কি মানায়? তারা যখন ইতিহাস বলবে স্বাধীনতার, তখন তো বিকৃত ইতিহাসই বলবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে, প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আমরা প্রতিবাদ জানাই, আমরা আহ্বান করব বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য এই দেশের কাছে, এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই, আপনারা এখনো পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আপনারা দয়া করে বর্ণনা করবেন না। দয়া করে আপনারা যে রাজনীতি করতে চান সেই রাজনীতি এদেশের মানুষ গ্রহণ করে কিনা আপনারা পরীক্ষা করে দেখুন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ মানুষ সনদ দিয়ে দেবে এদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ বলছে, যেখানে আমার নেতা জনাব তারেক রহমান যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, মাঠে, ময়দানে সারা রাত ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করে তাকে দেখার জন্য, দুই কথা শোনার জন্য। জনরায় তো আমরা ইনশাল্লাহ দেখেছি। আগামীতে বাংলাদেশের মানুষ মনে করে, বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, জনগণের সমর্থনে দেখা গিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থনে, তাহলে ওকিয়া টেকনাফে আগে যে সমস্ত উন্নয়ন আমরা করেছিলাম বিএনপি সরকারের সময়, সেই সময়ের উন্নয়ন আমি দুই একটা ফিরিস্তি পরে দেব, তার চাইতে বহুগুণ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহজাহান চৌধুরী 1979 সাল থেকে এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ছিলেন। ইনশাআল্লাহ আপনারা যদি তাকে নির্বাচিত করেন দানের শীষে ভোট দিয়ে, তিনি আরো বেশি মর্যাদাবান হবেন। সুতরাং ওয়া আছে আয় বাজি আর বদ্দা শাহজাহান চৌধুরীর ছোট ভাই ইবা আর বড় ভাই সব সময় আয় সম্মান গুজি। তেই বিএনপির এই কক্সবাজার জেলা বিএনপির সবচাইতে দীর্ঘ সময়ের সভাপতি, আর পরে তের সভাপতি বানায়। তের পরিপক্ক বয়স, জনগণের দিবার বয়স। সুতরাং আল্লাহ রহমতে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন দানের শীষে ভোট দিন। আমি এই এলাকার কারোই সমালোচনা করলাম না, কারণ সবাই আমাদের ভাই বন্ধু, সবাই আমাদের এলাকাবাসী, সবাইকে আমাদের বাংলাদেশে বসবাস করতে হবে। অতীতে যারা বিভিন্ন দলের অনুসারী ছিলেন, ভুলক্রমে হোক যেভাবে হোক বিভিন্ন দলের পক্ষে কাজ করেছেন, আমি আহ্বান জানাই, অনুরোধ জানাই, এইবার বাংলাদেশের শক্তির পক্ষে দাঁড়ান,
ধানের শীষের পক্ষে দাঁড়ান, উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, প্রগতির স্বার্থে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বার্থে।